আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে অত্যাধুনিক কনস্ট্রাকশন সাইটে যখন এক্সপার্টদের হাতে ঢালাই হয় তখন প্রতিটি কাজ হয় নিখুঁত, পারফেক্ট কনক্রিট কাস্টিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মালয়েশিয়াতে দীর্ঘ 14 বছর কনস্ট্রাকশন প্রজেক্টে বা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করি। আর তারই ধারে আমার যে অভিজ্ঞতা, আমি আপনাদের সাথে অনেক বিষয় শেয়ার করি আমার অভিজ্ঞতা থেকে। তারই ধারাবাহিকতায় আজকের আমি আপনাদেরকে দেখাবো আমরা যে ঢালাই করি সেই ঢালার যে কোয়ালিটি সেটা। তো এই যে গতকাল এই স্ল্যাবটা ঢালাই করেছি, আর এখানে জানেন মালয়েশিয়াতে 12 ঘন্টা পরেই বা হাইস্ট সর্বোচ্চ 24 ঘন্টা পরেই ফ্রেমওয়ার্ক খুলে ফেলে। তো এই যে ফ্রেমওয়ার্কগুলো খুলতেছে আর আমি আমার যে কাজ সেগুলো চেক দিচ্ছি কোয়ালিটি। তো আমি আমার বস মাসুদ রানার একটা প্রজেক্টে বর্তমানে টিম লিডার বা কনক্রিয়েটার হেড হিসেবে নিযুক্ত আছি। আর আমাদের যে ক্লায়েন্ট, যে কোম্পানির আন্ডারে আমরা কাজ করি, অর্থাৎ মেন যে কোম্পানি, ক্লায়েন্ট অনেক বড়, মালয়েশিয়ার সব থেকে বড় কোম্পানির একটা। এমনকি মালয়েশিয়ার যে ক্রিকেট টিমের স্পন্সর হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট, এই মেন কোম্পানি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মালয়েশিয়াতে কনক্রিট ঢালাইয়ের যে কোয়ালিটি, সেটা দেখছেন কি পরিমাণ নিখুঁত পারফেক্ট কাস্টিং। এর যে নমুনা, হানি কম, খুবই কম, একেবারেই কম। তো আমাদের কাজের কোয়ালিটি ঠিক রাখার জন্য আমরা কিছু পরিকল্পনা, কিছু প্ল্যান থাকে সবসময়। অর্থাৎ পারফেক্ট ঢালাইয়ের কয়েকটা ধাপ অনুসরণ করতে হয়। আমাদের যে প্রস্তুতিতে যদি ঘাটতি থাকে তাহলে কোয়ালিটিও খারাপ হবে। তো আমরা সর্বপ্রথম ফ্রেমওয়ার্ক শাটারিং, প্রতিটা দিন শাটারিং করার আগেই এই ফ্রেমওয়ার্কগুলো পরিষ্কার করা হয়, যেন পরবর্তীতে এর সাথে আবার সিমেন্ট লেগে উঠে না আসে। এরপরে ঢালাইয়ের কাজের প্রাণ হচ্ছে কি, পকার ভাইব্রেটর এবং ইঞ্জিন। তো আমি আমার এখানে সব সময় 3 সেট রবিন ইঞ্জিন এবং পকার ভাইব্রেটর স্ট্যান্ড বাই রাখি। 2টা সব সময় রানিং থাকে আর একটা হচ্ছে ব্যাকআপ। প্রতিটা সেলে ভাই, প্রতিটা স্ল্যাব বা প্রতিটা যে প্রতিটা জোনে কাস্টিংয়ের আগে এটা আমার যে প্রস্তুতি সেটা হলো 3 সেট রবিন ইঞ্জিন এবং পোকার ভাইব্রেটর স্ট্যান্ড বাই থাকবে। 2টা ফুল টাইম রানিং এবং একটা ব্যাকআপ, যে কোনো সমস্যায় সাথে সাথে যেন আমি পাল্টাতে পারি। তো আমাদের যে অভিজ্ঞ টিম, আমাদের টিমে অনেক পুরাতন ওয়ার্কার আমরা আছি। যেমন আমি নিজেই 14 বছর ধরে এখানে কাজ করছি। তো আমার সহকর্মী আরও যারা আছে তারাও অনেক অভিজ্ঞ। সবসময় আমাদের ঢালাই, যেটা রেডিমিক্স ঢালাই আসে, রেডিমিক্স ঢালার স্লাম 100 থেকে 120 থাকে। তো 100 থেকে 120-এর স্ল্যাব ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর। এটা একটা ডকুমেন্ট হিসেবে থাকবে যে মালয়েশিয়াতে মডার্ন কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আমরা যে কাজ করি, আমাদের কাজের যে কোয়ালিটির একটা নমুনা। এটা আমি 3 তলার ভিডিও করতেছি, ওপর থেকে 3 তলা, অর্থাৎ 24, তারপরে আসলাম 23, তারপরে 22। এটা আমার দৈনন্দিন রুটিন, যে আমার কাজ সকাল থেকে রানিং করা এবং যেই কাজটা হয়ে গেছে সেটার ফলো আপ রাখা।
যদি এখানে বড় ধরনের কোনো সমস্যা হয়, বড় ধরনের কোনো ফল্ট হয়, তাহলে সেটা যেন আমি নিজে সবার আগে দেখি এবং সেটা সমাধান করতে পারি। তো কাজ ভালো হওয়ার মূল মন্ত্র হলো মন থেকে কাজ করা। প্রতিটা কাজই ভালোবেসে করা, মন থেকে করা। যদি আমরা মন থেকে কাজ না করি, ভালোবেসে না করি, তখন কাজরে শুধুমাত্র জ্বালা ঝামেলা বা কষ্ট হবে। আর যদি মন থেকে করি তাহলে কাজ সহজ হয়ে যাবে। কাজের একটা দায়িত্ব বা নিজের যোগ্যতা প্রমাণের একটা ওয়ে হিসাবে নিলে তখন কোনো কাজই আসলে কষ্ট মনে হয় না। তো আমাদের যে অভিজ্ঞ টিম সবসময় এসব বিষয়ে সিরিয়াস থাকে। তো বন্ধুরা, এভাবেই মালয়েশিয়াতে এক্সপার্টদের হাতে তৈরি হয় পারফেক্ট কনক্রিট কাস্টিং। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।